আমার জায়গা থেকে এটা আমি অবজার্ভ করেছি। আমি যখন মসজিদের খতিব ছিলাম, এটা আমি আজকে বলছি, এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে। আমি কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে, বাজে নিয়তে বলছি না। আমি আগেই ক্ষমা চাচ্ছি, আমি কোনো অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না। আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম জাস্ট অ্যাজ এ খতিব হিসেবে, আমার বেতন ছিল মাত্র 2.5 থেকে 3,000 টাকা। আমার এখনো মনে আছে, আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম, আমাকে জুমার নামাজের শেষে জবাবদিহিতা করতে হতো আমি কেন এই কথা বললাম। কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফ হুজুরের ইনকাম অনেক বেশি, তার কাছে টাকা আছে, তার জামা দেখলে বোঝা যায়, গাড়ি দেখলে বোঝা যায়, চালচলনে বোঝা যায়, আমি বললাম এই মসজিদে আমি জুমার খুতবা দেব, আমি 1 পয়সাও নেব না, আমি আরও দেব। আমি তাই করতাম, 1 টাকাও নিতাম না, বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম। ফ্যান কিনতে হবে, টাকা দিতাম, যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম। বিধায় যেটা হয়েছে, আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি, কেউ বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আলেমদের সামর্থ্যবান হওয়া দরকার, ব্যবসায়ী হওয়া দরকার, দোকান থাকা দরকার, পকেট ভর্তি মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার, ঠিক কিনা বলে? আমার মানি ব্যাগে ফুল পকেট ভর্তি টাকা, তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে এই কথা বলা যাবে না, তমক কথা বলা যাবে না, তোর চাকরি কুল্লি মারি, আমি নিজেই মসজিদ বানাবো, আমি নিজেই খতিব হয়ে ওয়াজ করবো, ঠিক কিনা বলে? দ্যাট শুড বি আওয়ার অ্যাটিটিউড। এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার। আবার মাহফিলে যখন কথা বলি, এখন তো ওই জিনিসটা আহামরি নেই, আগে দেখেছি কথা বলতে গেলেই কোনো বাপের বেটা থাকলে আজকে আসো আসো, খেলা হবে, ওর হাড্ডি গুড্ডি যুবক একটাও বাকি রাখবে না।